অবশ্যই এই লড়াইয়ে বিনা দোষে আমি 3 দিন জেল হাজতে কেটেছি। এর জন্য আপনারা আমাকে পাশে থাকেন, যদি থাকেন আমি এর লড়াই আমি করে যেতেই চাই। এই লড়াই আমি পিছু হাঁটতেই চাই না, এর শেষ দিকে তবে আমি ছাড়তে চাই। আমরা আছি। আমির চাঁদ জিন্দাবাদ, আমির চাঁদ জিন্দাবাদ, আমির চাঁদ জিন্দাবাদ, বিজ্ঞান মনস্কতা। এই লড়াই করতে গিয়ে আমাদের গর্ব যে রামমোহন রায় তিনিও কিন্তু অনেক সমস্যায় পড়েছেন, সেই সমস্যায় আমরাও পড়েছি এবং বিদ্যাসাগরও পড়েছেন। সে আমাদের এমনকি আমাদের কাজী নজরুল ইসলামকে অনেক সমস্যায় পড়তে হয়েছিল, আমরাও সেই সমস্যায় পড়েছি, কিন্তু তার পাশে মানুষ ছিল। আজকে আমার পাশেও যদি আপনারা থাকেন অবশ্যই এই লড়াই আমি জিতবো, এটা আমি বলতে চাই আপনাদের। আমার হাজবেন্ড করেন, সেই হিসাবে আমার শাশুড়ি মা একটা অঙ্গীকার করে গিয়েছিলেন, সেটার জন্য আমরা সবারই সম্মতি নিয়ে বাড়ি ওর চক্ষুটা দান করা হয়। তারপরে গ্রামের কিছু লোক এসে আমার হাজবেন্ডকে আমাদেরকে বলে তোমরা চোখ কোনোদিন দান করা হয় না। কে বলেছে চোখ দান করা হয়? হয় নিজেদের লোককে দান করতে হয়, নাহলে বিক্রি করতে হয়। এই বলে আমাদেরকে এসে মারধর করে। তারপরে কোতোয়ালি থানায় আইসিইউ গিয়ে আমাদেরকে নিয়ে আসে, পুলিশ পাঠান, ওনারা এসে নিয়ে আসে যে তোমাদেরকে বাঁচানোর জন্য নিয়ে যাচ্ছে, তোমরা চলো। এই বলে নিয়ে এসে আমাদেরকে বসিয়ে রাখে। তারপরে গ্রামের কিছু ওই লোকগুলো আসে, এসে কোতোয়ালি থানার ঢোকে, আইসিইউর কাছে ঢোকে, কি চিৎকার চেঁচামেচি করে। তারপরে বলে টেবিলে এসে অন্য পুলিশদের বলে আপনাদের জিডি নাম্বারটা দেন, জিডি নাম্বারটা দেন। ওরাও ওই অন্য পুলিশগুলোও অবাক হয়ে যাচ্ছে, ওরা আমাদেরকে বলছে যে কিসের জিডি নাম্বার, কিসের কেস, যেই বলেছে কেন আইসিইউ কেস দিলে আপনি ওই জিডি নাম্বারটা দিয়ে, ওই যেই বললো উনি বললো জানি না আমি, যেই বলার সঙ্গে সঙ্গে উনি গটগট করে চলে গেল। চলে গিয়ে কিছুক্ষণ পর এসে আমাদেরকে উনি আসলো, এসে জিডি নাম্বারটা নিয়ে গেল। দিয়ে তারপর অন্য পুলিশগুলো আমাদেরকে বলছে জানি না আইসি সাহেব কি বুঝলেন, আপনাদের নামে কেন কেস দিলেন আমি কিছু বুঝতে পারছি না, আপনাদের নামে কিছু কেস দেওয়া হয়েছে। আমাদেরকে বললো সামান্য একটু কেস, ওটা কোনো ব্যাপার নয়, আপনাদের কাগজপত্র যেহেতু আছে আপনারা আদালতে গেলেই ছাড়া পেয়ে যাবেন। আমরা বললাম ঠিক আছে। তাহলে আদালতে যেয়ে গেলাম, তখন আমাদেরকে বললো তোমাদের 3 দিন জেলে থাকতে হবে। আমাদের তখন তো কোনো আর পরিস্থিতি নেই। আমি বলতে চাই কি কারণে বিনা দোষে কেন আমরা জেলে গেলাম, আর কেনই বা আমার শাশুড়ি মাকে ওই চিরাই করে প্রমাণ দিতে হলো, এর বিরুদ্ধে আমি ওই আইসিইউ সাহেবের শাস্তি চাই। আমি এটাই বলতে চাই। আমি আর একটা কথা বলতে চাই যে ওই মূর্খ আইসিইউ সাহেব বা আমাদের যিনি বিচারক ছিলেন উনি মনে হয় এই চক্ষুদান সম্পর্কে মনে হয় জানেন না। ওনারা সেই জন্য বলেছেন যে চক্ষুদান একটা হসপিটালে ছাড়া হয় না, তার জন্য আমাদেরকে উনি বলেছেন, তাই জেলে ঢুকিয়ে দিয়েছেন। আর আমি বলতে চাই যে বিজ্ঞান মঞ্চ থেকে আমি সবাইকে বলতে চাই যে ওই মূর্খ পুলিশগুলো যেন জানুক যে চক্ষুদান বা দেহদান কি, একটা মানুষের দেহদান করলে কতটা মানুষের উপকার সেটা ওরা জানুক, ওই মূর্খ পুলিশগুলো অন্তত জানুক একটা মানুষের অঙ্গে কতটা মানুষকে বাঁচায়। আর একটা ভালো ডাক্তার হতে গেলে অনেকগুলা বডি তাকে চিরাই করে দেখতে হয় এবং সেই সম্পর্কে অভিজ্ঞতা নিতে হয়। অবশ্যই যদি আমরা অঙ্গ না দান করি তাহলে প্লাস্টারি সার্জারিতে কোনো দিনই আমরা ভালো ডাক্তার হতে পারবো না। আমাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে, আমরা অঙ্গ যেন দান করতে পারি। এটাই আমি সকলকে বলতে চাই, এটা যেন প্রত্যেকটা মানুষ সচেতন হতে পারে যে অঙ্গ ফেলে দেওয়ার জিনিস নয়, তাকে কাজে লাগানোও যায়। আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি বলতে চাই যারা আমাদেরকে মেরেছে, মারধর করেছে, আইসি সাহেব যেমন আমাদেরকেও ধরে এনেছেন, তাদেরকে যেন আমাদের সঙ্গে একসঙ্গে নিয়ে আসা হলো না। এবং আমি এটাও বলতে চাই তাদের মুখ থেকে যেমন তাদের
হয়নি। আমরা রাস্তা দিয়ে হেঁটে আসলে আমাদেরকে দেখে তারা হা হা করে হাসছে, বলতে চাচ্ছে যে আমরা তোদের কি বললাম, এরকম একটা বার্তা দিতে চাচ্ছে। আমি বলতে চাই ওদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়, তাহলে কোনো সমাজের মানুষ আর কোনো সমাজের মানুষকে এইভাবে করতে না পারে, এটাই আমি বলতে চাই। অনেক ধন্যবাদ মহাসিনা শেখকে। এই দেখুন, এই কদিনের মধ্যে যে মহাসিনা শেখ কোনোদিন